সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, 30 লক্ষ টাকা আপনি আমার পরিবারকে দিয়েছিলেন, নিজের ইচ্ছাতেই দিয়েছিলেন, আর আপনি সবাইকে বলেছেন আমি আপনার উপর চাপ সৃষ্টি করে টাকাটা আদায় করে নিয়েছি। তেজ বলে, সুধা, আপনি ভাবতে পারেন আমি এসব কথা বলতে পারি? আমি কখনোই আপনার বিরুদ্ধে মিথ্যে কোনো অপবাদ দিতে পারি না। সুধা বলে, 1 মিনিট। এরপরে ঝিনুক উকিলের নোটিশ এনে সুধার হাতে দেয়, আর সুধা সেটা তেজের হাতে ধরিয়ে দিয়ে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি জানেন আপনার এই কাজের জন্য আমার মা মরতে বসেছিল। আমার মা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। আজ আমি আমার মাকে হারাতে বসেছিলাম শুধুমাত্র আপনার জন্য। আপনার জন্য মিস্টার বসু মল্লিক, আপনি আমার বিশ্বাস ভরসা সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। তেজ বলে, সুধা, এই সব কিছু মিথ্যে। আমি এমন একটা এলিগেশন আপনার বিরুদ্ধে কিছুতেই আনতে পারি না। সুধা বলে, ও তাই বুঝি, তাহলে এই সইটা কি আপনার নয়? তেজ বলে, হ্যাঁ মানছি সইটা আমার সইয়ের মতনই, কিন্তু এই সইটা আমি করিনি। সুধা বলে, থাক মিস্টার বসু মল্লিক, আপনি অনেক বলেছেন, আপনি যা বলেছেন আমি সেটা বুঝতে পেরেছি, এবার দেখুন আমি কি করি। এই বলে সুধা মিডিয়ার সামনে যায়। তেজ মনে মনে ভাবতে থাকে, এই বুঝি সুধা সব সত্যি বলে দেবে। তেজের বৌদিও তো দারুণ খুশি। মিডিয়া বারবার করে সুধাকে বলে, ম্যাডাম আপনি শুধু একবার বলুন ওই বসু মল্লিক পরিবার আপনার সাথে কি কি করেছে। আপনি আমাদের কাছে সব সত্যি তুলে ধরুন। আমরা বলছি মিডিয়া আপনার সাথে আছে, আমরা আপনাকে ন্যায় পাইয়ে দেব। ততক্ষণে ঠাম্মিও সেখানে উপস্থিত। এদিকে সুধা সবাইকে অবাক করে দিয়ে বলে, বসু মল্লিক পরিবারের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ওই পরিবারের বউ হতে পেরে। ওরা তো বড় পরিবার হওয়া সত্ত্বেও আমার পরিবারকে সম্মান করে, তাই দয়া করে আপনারা এইসব গুজবে কান দেবেন না। যদিও সুধার বৌদি বারবার করে অন্য কথা বলতে চায়, কিন্তু ঝিনুক সুধার বৌদিকে আড়ালে টেনে নিয়ে গিয়ে বলে, তুমি যদি একটা কথা বলো না, তাহলে তোমার সত্যিগুলোও কিন্তু মিডিয়ার সামনে আসবে। শুনেই সুধার বৌদি চুপসে যায়।